বশীকরণ ক্রিয়া, হ্যাঁ, মাত্র 24টা ঘন্টার মধ্যেই আপনি আপনার মনের মানুষকে কাছে পাবেনই পাবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, প্রতিটা মানুষের রিলেশনশিপে আজকে কিন্তু সমস্যাই সমস্যা। প্রচুর মানুষ, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, প্রচুর মানুষের সমস্যা রিলেশনশিপে নিয়ে। আগে হয়তো তাদের মধ্যে হয়তো ভালো একটা সুসম্পর্ক ছিল, কিন্তু এখন সেই সম্পর্ক খারাপ পরিণতিতে পড়েছে। আগে হয়তো রাতভর তাদের মধ্যে কথা হতো, কিন্তু এখন কথা হয় না, তাকে ব্লক করে দিয়েছে। বা আগে হয়তো তাদের মধ্যে একটা প্রচণ্ড একটা মানে একটা ভালো সম্পর্ক ছিল, সপ্তাহে 2 দিন 3 দিন দেখা না করে তারা একে অপরকে থাকতে পারতো না, কিন্তু এখন অ্যাভয়েড করে চলে, দেখার নামই করে না। তো এরকম যাদের পরিস্থিতি, তারা প্রভূত জায়গায় যান গিয়ে, যাতে মনের মানুষকে ফেরত পাওয়া যায়। তাদের দিন মানে কি বলবো, চোখের জলে তাদের বালিশটা ভিজে যায়। তো এরকম যাদের অবস্থা, তাদের আপনারা যান বশীকরণ ক্রিয়া করার জন্য। তো সেরকম একটি মজাদার এবং পাওয়ারফুল, অর্থাৎ শুধুমাত্র 24টা ঘন্টা, হ্যাঁ, শুধুমাত্র 24টা ঘন্টার মধ্যেই আপনি এই ক্রিয়ার ম্যাজিক বুঝতে পারবেন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটি গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন একটা কুকুর, একটা দোকান, সন্ধ্যের সময় একটা দোকান প্রায় বন্ধ হবে, সেরকম সময় একটি কুকুর, তার মুখে একটা থলির মতো বাঁধা ছিল, সেখানে কি জিনিসপত্র লাগবে তার একটা লিস্টও ছিল এবং সেখানে কিছু পয়সাও ছিল। সে সেই দোকানে এলো, সেই দোকানে এসে সেই দোকানদারের সামনে সে দেখালো যে তার থলিটা আছে। সেই দোকানদার থলি থেকে যে জিনিসপত্র, সেই লিস্টটা দেখলো এবং সেখানে যে টাকা আছে, জিনিসপত্র সেখানে দিয়ে, থলির মধ্যে জিনিসপত্র দিয়ে সেখান থেকে টাকাটা নিয়ে নিল। নিয়ে তারপরে সেই কুকুরটিকে ফলো করতে থাকলো সেই দোকানদার। কুকুরটি একটি বাস স্ট্যান্ডে গেল, একটি বাস এসে দাঁড়ালো, সেখানে কিন্তু সেই কুকুরটি উঠলো। ওঠার পর সেই যে দোকানের যে লোক, সেও তার কুকুরটিকে ফলো করে করে পিছনে বাসে উঠলো। দেখলো যে কুকুরটি কন্ডাক্টরের কাছে গিয়ে লেজ নাড়িয়ে বলল যে তার মুখে যে থলি আছে সেখানে তার মালিকের অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসে তাকে নামিয়ে দিতে হবে এবং সেখানে তার পয়সাও আছে, যে ভাড়াটা আছে সে নিয়ে নেবে। তো কন্ডাক্টর কী করলো, ভাড়াটা নিয়ে সেই অ্যাড্রেসে কুকুরটিকে নামিয়ে দিল। কুকুরটির পিছন পিছন দোকানের যে মালিক, সেও নামলো। নামার পর দেখলো যে কুকুরটি তার গন্তব্যস্থলে গেল, গিয়ে সে দরজাটিকে খটখট করলো। সেই সময় কুকুরটির মালিক বেরিয়ে চলে এলো বাড়ি থেকে, মানে দরজাটি খুলে বেরিয়ে এলো, বেরিয়ে এসে কুকুরটিকে খুব মারলো। তখন দোকানদারটি অবাক হয়ে গেল, অবাক হয়ে সে মালিকটিকে বলে যে আপনার কুকুর এত ইন্টেলিজেন্ট, তা আপনি কেন তাকে মারছেন? তখন সেই মালিকটি বলল যে আমি এখন ঘুমোচ্ছিলাম, ও তো চাবিটা নিয়ে যেতে পারতো, চাবিটা না নিয়ে গিয়ে সে দরজাটা খটখট করলো, আমার তো ঘুম ভেঙে গেল। এটা শুনে দোকানের মালিক খুব অবাক হয়ে গেল। তো এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে কি, আপনি জীবনে কারুর জন্য যতই ইচ্ছা করুন না কেন, যা খুশি করুন না কেন, আপনি কিন্তু ন্যায্য দাম কিন্তু পাবেন না। কারুর জন্য যদি আপনি গলাও কেটে দেন, সে বলবে যে আপনি গলাটা বেঁকা কেটেছেন। তো যাই হোক না কেন, জীবনে কারুর জন্য আপনি যাই দিয়ে থাকুন না কেন, পাবেন না তার কিন্তু সুফল বা তার কিন্তু দাম কিন্তু পাবেন না। কেননা আজকালকার মানুষ, আপনি যত ঠিক করেছেন সেইটা দেখবেন না, আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা ধরেই কিন্তু আপনারা বসে থাকবেন, প্রতিটা মানুষ। তো সেই জন্য কারুর কথায় কান দেবেন না, নিজের কাজ নিজে করে যান, আপনার দেখবেন জীবন আস্তে আস্তে বেটারমেন্টের দিকেই যাবে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় ছিল বশীকরণ ক্রিয়া। সেই বশীকরণ ক্রিয়ার একটি অভাবনীয় টোটকা, এবং শুধুমাত্র 24টা ঘন্টা, মানে একটা দিন, 24টা ঘন্টা মানে একটা দিনের মধ্যে 100তে 1000% যাতে আপনারা ফল পান, সেরকমই পাওয়ারফুল টোটকা আমি শুরু করছি। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট এনি স্কিপ আমার ভিডিওটিকে দেখবেন, একদম স্কিপ করবেন না। কারণ আমি বারবার ধরে বলি যে টোটকা এমনই একটা জিনিস, সামান্যতর অংশ যদি মিস যদি করে যান, তাহলে টোটকাটি আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটি কেটে যাবে। তো যাই হোক, স্কিপ করবেন না, ভালো করে যে টোটকাটি বলছি মন দিয়ে শুনুন। এটি করতে হবে কোনো মঙ্গলবারই করতে হবে, এবং মঙ্গলবারটি যদি অমাবস্যা পড়ে তাহলে তো খুবই ভালো। মঙ্গলবার আপনাদের এই ক্রিয়াটি করতে হবে সূর্য অস্ত যাওয়ার পর, অর্থাৎ একটি টাইমিং বলে দিচ্ছি, 10টা 10 মিনিট, রাত্রি 10টা 10 মিনিটেই এই ক্রিয়াটি করতে হবে। 10টা 9তেও করবেন না, 10টা 11তেও করবেন না। এটাই কিন্তু এই ক্রিয়ার ম্যাজিক, বা এই ক্রিয়ার যে কি বলবো, যে গুপ্ত যে ব্যাপারটা, বা এই ক্রিয়ার যে রসদবোধ 10টা 10-এর মধ্যেই লুকিয়ে আছে। ঠিক রাত্রি 10টা 10-এ আপনাকে বসে যেতে হবে পূর্ব দিকে মুখ করে, সেই ঘরে কেউ থাকবে না, পূর্ব দিকে মুখ করে বসে যাকে আপনি বশীকরণ করতে চান তার একটি ফটো আপনি সামনে রাখতেই হবে, এবং সেখানে ফটোর ওপর একটু কি করবেন, একটি খুব সুন্দর একটু পারফিউম একটু স্প্রে করে দেবেন, এবং সেখানে 3টি গোলাপ ফুল দেবেন। দেওয়ার পর
আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, যদি পারেন সেই মন্ত্রটি স্ক্রিনশট তুলে রাখবেন, কিংবা যদি পারেন সেই মন্ত্রটিকে নোট করে রাখবেন। ওং হ্রিং কামদেবায় নমঃ, ওং হ্রিং কামদেবায় নমঃ, এই মন্ত্রটির পাঠ করবেন। এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করতে হবে 1008 বার। 1008 বার এই মন্ত্রটিকে পাঠ করবেন। 1008 বার পাঠ করলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। 1008 বার পাঠ করে মন্ত্রটিকে সিদ্ধ করে নিলেন, কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার যাকে বশীকরণ করতে চান তার ছবিটি সামনে রেখে সেই ছবির সামনের দিকে তাকিয়ে কিন্তু আপনাকে কিন্তু মন্ত্রটি কিন্তু পাঠ করতে হবে। 1008 বার পাঠ করলেন, পাঠ করা কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি 3টে নিঃশ্বাস নেবেন, একটা ভালো করে ব্রিদিং নেবেন, 3টে নিঃশ্বাস নেবেন, নিয়ে চোখ বন্ধ করে দিয়ে আপনার সেই যাকে আপনি বশীকরণ করতে চান বা আপনার সেই মনের মানুষকে আপনি ভিজুয়ালাইজ করবেন যে সেই মনের মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে আছে। এরকম ভিজুয়ালাইজ করতে করতে 256 বার এই মন্ত্রটিকে মনে মনে জপ করবেন। যে মন্ত্রটি আমার স্ক্রিনে গেল সেই মন্ত্রটিকে আবার 256 বার জপ করবেন। 256 বার জপ কমপ্লিট হওয়ার পর এটা কিন্তু একটা কনসেন্ট্রেশনের ব্যাপার আছে। যখন আপনি সেই লাস্ট 256 বার জপ করবেন এবং তাকে যখন আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার সামনে সেই ব্যক্তিটি আছে, তখন কিন্তু অন্য কোনো চিন্তা আনবেন না মনে, কোনো নেগেটিভ চিন্তা তো আনবেনই না, কিংবা অন্য কোনো চিন্তা আনবেনই না। শুধুমাত্র আপনার কিন্তু সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির চিন্তাই মনে আনতে হবে। এটি কিন্তু খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কিন্তু মনে রাখবেন। চিন্তা করতে করতে 256 বার জপ করলেন, জপ করা কমপ্লিট হয়ে গেল। তারপর সেই যে ছবিটি থাকবে আর যে গোলাপ ফুল থাকলো সেইটিকে নিয়ে গিয়ে মুড়িয়ে নিয়ে একটি লাল শালুতে মোড়াবেন। মুড়িয়ে নিয়ে কোনো প্রবাহমান জলে, গঙ্গা হতে পারে, কোনো প্রবাহমান জলে গিয়ে সেটিকে ভাসিয়ে দেবেন। যেদিন সেটিকে ভাসাবেন তার ঠিক 24টা ঘন্টার মধ্যে যাকে আপনি বশীকরণ করতে চান সেই মহিলা, আপনি যদি নারী হন পুরুষ হতে পারে, কিংবা আপনি যদি পুরুষ হন কোনো নারী হতে পারে, যেই হোক না কেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার কাছে এসে নিজেকে সমর্পণ করে দেবে। যদি আপনাকে ব্লক করে থাকে, আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছে, আপনাকে ফেসবুক থেকে ব্লক করেছে, আপনার নাম্বার পুরোপুরি ব্লক করে দিয়ে থাকে, নিজের থেকে এসে সেই ব্লক খুলবে এবং সে যে ব্লক করেছিল বা আপনার সঙ্গে যে সে দুর্ব্যবহার করেছিল সেই দুর্ব্যবহারের দরুন আপনার হাতে ধরে ক্ষমাও চাইবে। এতটা পাওয়ারফুল এই ক্রিয়াটি করে দেখবেন। আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা সফলতা পেয়েছে। কেননা আমি তো বারবার বলি, আমার চ্যানেলে যে টোটকাগুলি আসে, টোটকাগুলি প্রতিটি পরীক্ষিত এবং রিসার্চ করা টোটকা। এই না যে আমি বই থেকে কিছু বলে দিলাম, এই টোটকাগুলি প্র্যাকটিক্যালি রিসার্চ করা টোটকা। মানে এই টোটকা কাউকে দেয়া হয়েছে, তারা ফল পেয়েছে এবং সেই ফল পাওয়া টোটকাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। নচেত কোনো বই দেখা টোটকা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি বারবার একটা কথাই আপনাদের সামনে বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশান। কেননা আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন তো তখন আমার মনে এরকম বাসনা জাগে যে এরকম মজাদার এবং নিত্য নতুন টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক কিংবা জ্যোতিষের গুজ্জ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে এবং আপনাদেরকে সেগুলো দিতে এবং আপনাদেরকে যতটা সম্ভব পারি নিজের অনুযায়ী আপনাদেরকে সমৃদ্ধ করে তুলতে। কারণ আমি বারবার ধরে একটা জিনিসই আমি আপনাদেরকে বলি, কিংবা আমি মন প্রাণে একটা জিনিসই চাই, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভিউয়ার্স আছেন, তাদেরকে আমি খারাপ থাকতে দেবো না। যারা আমার সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্স আছেন তারা কোনো সমস্যায় থাকবেন, কোনো ব্যক্তিগত সমস্যায় থাকবেন, কিংবা তারা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকবেন, সেটা অন্ততপক্ষে আমি মেনে নেব না। তার জন্য সর্বদা আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো এবং চিরটা কালই থাকবো আমি আপনাদের সঙ্গে। তো যাই হোক, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার অন্য কোনো দিন হাজির হব, অন্য কোনো দিন এরকম মজাদার টোটকা নিয়ে কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার আশেপাশের সবাইকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।